আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। সরকার বিরোধী আন্দোলনে গত 7 থেকে 9 সেপ্টেম্বর নেপালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। আন্দোলনরত বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর কার্যালয় জ্বালিয়ে দেয়। চাপের মুখে বিক্ষোভের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। তারপর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। উত্তাল নেপাল আজ শান্ত। শুক্রবার রাতেই গঠন হল অন্তর্বর্তী সরকার। সেদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। তিনি হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শুক্রবার রাত ৯টায় রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্ট শীতল নিবাসে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল সুশীলাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বাংলাদেশের ইউনুস সরকারের মতো ভুল করেননি। তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে প্রথমেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান ২০২৬ সালের ৫ই মার্চ নেপালে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি নেপালের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। প্রাক্তন প্রধান বিচারপতি কার্কি প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার আগেই ভারত সম্পর্কে অনেক বড় বার্তা দেন। তিনি জানান ভারত আর নেপালের সম্পর্ক একেবারেই আলাদা। নেপাল ও ভারতের মানুষের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমাদের অনেক আত্মীয় স্বজন পরিচিত ভারতীয় আছেন। আমাদের মধ্যে ভালোবাসা ও শুভেচ্ছার আদান প্রদান করা হয়। তিনি আরও বলেন, আমি ভারতীয় নেতাদের নিয়ে সবসময় মুগ্ধ ছিলাম। আমরা তাদের নিজের ভাইবোনের মতো মনে করি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুশীলা কার্কিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মোদী গতকাল মণিপুরে সভা থেকে নেপালের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে বিশেষ বার্তা দেন। नेपाल में अंतरिम सरकार की प्रधानमंत्री के रूप में पदभार संभालने पर 140 करोड़ भारतवासियों की तरफ से श्रीमती सुशीला जी को हार्दिक बधाई देता हूं।